হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একটা RGB গেমিং হেডফোন নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, এটা হলো পিয়াডো M5 এর বক্স প্যাক। বক্সটা আমি সিম্পলি ওপেন করব। বক্সের স্টার্টিংয়ে সবার আগে আমরা এখানে একটা হেডফোন দেখতে পেয়ে যাচ্ছি। এছাড়া হেডফোনের বক্সের মধ্যে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে, সেটা আমরা ভিডিওর মধ্যে আপনাকে দেখাতে থাকবো। সবার আগে আমরা হেডফোনটাই খুলে নিই। প্লাস্টিক র্যাপারটা আমি খুলে দিচ্ছি। ফ্রেন্ডস, এখানে নিচের দিকে আপনারা লেখাটা দেখতেই পাচ্ছেন, আশা করছি আমি, যে এখানে ফিয়াডো লেখা রয়েছে এবং এখানে মডেল নেম এক্সেট্রা এই ধরনের জিনিসও এখানে আপনারা লেখা দেখতে পেয়ে যাচ্ছেন। হেডফোনের ডিজাইনের কথাটা যদি আমি বলি ফ্রেন্ডস, হেডফোনের ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে, ইউনিক ডিজাইন আছে এবং সেই এলিয়েন ওয়্যার টাইপের যে ডিজাইনগুলো হয় নর্মালি সেই টাইপের ডিজাইন লাগছে, স্টাইলিশ লুকস আছে। ফ্রেন্ডস, আপনারা ভিডিও দেখেন ঠিকই, লাস্টের দিকে হয়তো গিয়ে ভুলে যান সাবস্ক্রাইব লাইক করতে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আমার ভিডিওকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন। ফলে আমি ভীষণ মোটিভেট ফিল করি এবং এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও আনার মোটিভেশনটা বেড়ে যায়। এবার পয়েন্ট আসছে, হেডফোনের যে বক্সটা আছে এই বক্সটার বিল্ড কোয়ালিটি কীরকম। বিল্ড কোয়ালিটি যদি বলা হয় ফ্রেন্ডস, তাহলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিল্ড কোয়ালিটি খুব ভালোও না, আবার খুব খারাপ বিল্ড কোয়ালিটিও না, মোটামুটি বিল্ড কোয়ালিটি। আর এখানে বক্সের এই ঢাকনাটা খুলতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8GB রয়েছে। এখানে সামনে 8GB আপনারা দেখতে পাবেন, বন্ধ করলেও এখানে 8GBটা খানিকক্ষণ ধরে আপনারা দেখতে পারবেন। এখানে লাইট রয়েছে আমার ক্যামেরার আশেপাশে, সেই কারণের জন্য 8GBটা আপনারা অতটা হয়তো বুঝতে পারছেন না। এর 8GBর যা এফেক্ট আছে সেটা সিনেমেটিক শট আমি অলরেডি তুলে ইউটিউবে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। আপনারা গিয়ে এর 8GBর লুকসটা কীরকম আছে সেটা চাইলে দেখতে পারেন। বক্সের বাকি কোথায় কি আছে সেটা আপনাদের একটু বলে দিই। ডান দিক বাঁ দিক উপরে কোনো রকম কিছু নেই, নিচের দিকে এখানে মডেল নেম আর ব্র্যান্ড নেমটা দেওয়া রয়েছে। আর এখানটায় আপনারা যদি দেখেন এই জায়গাটাতে ফ্রেন্ডস একটা এই বক্সের ব্যাটারিকে চার্জ করার জন্য একটা চার্জিং পোর্ট এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই পোর্টটা টাইপ সি পোর্ট আছে। এই টাইপ সি পোর্টের মাধ্যমে এই বক্সের মধ্যে যে ব্যাটারি আছে সেটাকে ফুল চার্জ করতে সময় লেগে যায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার আশেপাশে। ফুল হয়ে যাওয়ার পর আপনি এটার মাধ্যমে টোটাল ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি 20-25 ঘন্টার আশেপাশে। ফ্রেন্ডস, এবার আমরা দেখবো এই বক্সের ভেতরে যে হেডফোনটা রয়েছে সেটাকে বার করব, সেটাকে আমরা খুব ভালো করে এবার দেখবো। আমার ক্যামেরার সাইডের লাইটগুলোকে আমি যদি একটুখানি গার্ড করি ফ্রেন্ডস, তাহলে আপনারা এখানে এই হেডফোনের যে এলইডি আছে সেটা দেখতে পাচ্ছেন, গ্রিন কালারে একটুখানি জ্বললো আর এখন লাল হয়ে জ্বলে রয়েছে। হেডফোনের এলইডিগুলো যখন গ্রিন আর রেড কালারে ব্লিঙ্ক হতে থাকবে সেই মুহূর্তে আপনি ধরে নেবেন যে এই হেডফোনটা পিয়ারিং মোডে রয়েছে। আর যখন শুধু রেড কালারে থাকবে দ্যাট মিনস ওটা নর্মাল ইন্ডিকেট করছে যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট হয়ে গেছে বা হেডফোনটা অন মোডে রয়েছে। ওকে, রেড এলইডি দেখাচ্ছে দ্যাট মিনস এটা ভয় পাবেন না যে এর মধ্যে চার্জ নেই। চার্জ যখন থাকবে না তখন আপনাকে অলরেডি ইন্ডিকেট করবে, সাউন্ড আপনি পাবেন যে হেডফোনের মধ্যে চার্জ নেই, হেডফোনটা চার্জিং বক্সের মধ্যে রেখে দিন, চার্জ করে নিন। হেডফোনের ডিজাইন সম্বন্ধে যদি আমি বলি, এর ডিজাইনটাও খুব সুন্দর লাগছে দেখতে ফ্রেন্ডস। দেখুন ভালো করে, সেই এলিয়েন ওয়্যার টাইপের ডিজাইন এখানেও দেওয়া হয়েছে, যেটার ফলে এর যে লুকসটা আছে, স্টাইলটা আছে, খুব বেটার লাগছে আমার। আর এছাড়া সামনের এই পোর্শনটাতে, এই জায়গাটাতে ফ্রেন্ডস, এইটুকু জায়গার মধ্যে আপনি টাচ সেন্সিভিটিটা পাবেন। এখানে টাচ সেন্সারটা দেওয়া আছে, এখানে টাচ করলে আপনার হেডফোনটা টাচটা কাজ করবে। আর এখানটা এই সাদা কালারের যে একটা স্টিক মতো দেওয়া রয়েছে, এটা আপনি তো বুঝতেই পারছেন কি এখানে দুটো এলইডি ইউজ করা আছে, একটা গ্রিন কালারের একটা রেড কালারের। গ্রিন কালারটা তখন জ্বলবে যখন প্যানিং মোড অন থাকবে, আর এখন রেডটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এখানে আর কোনো কিছু নেই। এর ভেতরের দিকে আপনি কিছু দেখতে পেয়ে যাবেন জিনিসপত্র, যেমন এই জায়গাটা যদি আপনি ফলো করে দেখেন, এখানে এই হেডফোনের যে ব্যাটারিটা আছে সেটাকে চার্জ করার জন্য দুটো চার্জিং কানেক্টর এখানে দেওয়া রয়েছে। হেডফোনের ব্যাটারি চার্জিং কানেক্টরের কথা বলতেই মনে পড়ে যায় হেডফোনের মধ্যে ব্যাটারি কত দেওয়া আছে। এখানে হেডফোনের মধ্যে মানে সিঙ্গেল হেডফোনের মধ্যে 40 mAh ব্যাটারি দেওয়া আছে। আর হেডফোনের এই ব্যাটারির টোটাল চার্জ হতে টাইম লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টার আশেপাশে। আর এখানে আপনি একবার ফুল চার্জ করার পর, হেডফোনটা একবার ফুল চার্জ হয়ে যাওয়ার পর আপনি হেডফোনটাকে অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টার আশেপাশে ইউজ করতে পারবেন। হেডফোনটার নিচের দিকে যদি দেখেন ফ্রেন্ডস আপনারা, তাহলে হেডফোনটার নিচে এই জায়গাটাতে একটা ছোট্ট হোল আপনারা দেখতে পাবেন। এটা অ্যাকচুয়ালি এই হেডফোনের যে মাইক আছে সেই মাইকটা এই নিচের দিকে এখানটায় প্লেস করা হয়েছে। একটা হেডফোনে ফ্রেন্ডস এখানে একটা করেই মাইক ইউজ করা হয়েছে, দুটো হেডফোনে টোটাল দুটো মাইক ইউজ করা হয়েছে। মাইকের কোয়ালিটি যদি আমি বলি, মাইকের কোয়ালিটি ওকে, নট ভেরি গুড, নট ভেরি ব্যাড, কারণ এখানে নয়েজ ক্যান্সেলেশন
কোনো রকম কিছু দেওয়া হয়নি। প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন আপনি পেয়ে যাবেন, বাট নয়েজি এরিয়া প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন নর্মাল হেডফোনের মতনই কাজ করে। হেডফোনের এই সামনের দিকে এখানে আপনি এই জায়গাটা দেখতে পাবেন, এটা একটা ইয়ার প্যাড লাগানো রয়েছে। ইয়ার প্যাড ছাড়া এখানটা আপনি স্পিকার সেকশনটাও দেখতে পেয়ে যাবেন। এই স্পিকার সেকশনের কথা যদি আমি বলি তাহলে স্পিকার এখানে ইউজ করা হয়েছে, ড্রাইভার এখানে ইউজ করা আছে। আর এই সাউন্ড কোয়ালিটি যদি বলা হয়, সাউন্ড কোয়ালিটি ফ্রেন্ডস সারপ্রাইজিংলি ভেরি গুড। সত্যি ফ্রেন্ডস, আমি এই হেডফোনটা ইউজ করে গেম খেলেছি, গান শুনেছি। ব্যাসটা বুমি ব্যাস, খুবই হাই ব্যাস আপনি এই হেডফোনটাতে পেয়ে যাবেন। লো ফ্রিকোয়েন্সি ইনফ্যাক্ট একটু কমই শুনতে পাবেন, মিড ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো আপনি ব্যালেন্স মোডে পাবেন আর কি, সেটাই আমি আপনাদের বলতে চাইছি। যারা ব্যাস খুব বেশি পছন্দ করেন তারা এই হেডফোনটা যদি কেনেন তাদের জন্য খুবই পছন্দসই হেডফোন এটা হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এছাড়া এই হেডফোনটার মধ্যে ব্লুটুথ 5.2 এর ইউজ করা হয়েছে এবং এই হেডফোনটা আপনি সুইট প্রুফের ফেসিলিটি পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনার ঘাম টাম যদি হেডফোনে লাগে কোনো প্রবলেম হবে না, বাট ডাস্ট প্রুফ নয়, ময়লা টয়লা এগুলো লাগলে প্রবলেম হলেও হতে পারে। হেডফোনের বক্সের মধ্যে বাকি যে জিনিসগুলো আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে এই হেডফোনটাকে চার্জ করার জন্য এখানে একটা চার্জিং কেবল দেওয়া হয়েছে, টাইপ সি চার্জিং কেবল। এই সাইডটা আপনি টাইপ এ দেখতে পাবেন এবং এখানে ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে রিকমেন্ডেড আপনি এই সাইডটাতে যে অ্যাডাপ্টারটা ইউজ করবেন, ঠিক আছে, সেই অ্যাডাপ্টারটা অবশ্যই 5 ওয়াটের হওয়া চাই। দ্যাট মিনস 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার হওয়া চাই। সেরকম অ্যাডাপ্টার দিয়ে এই কেবলের মাধ্যমে আপনার হেডফোনটাকে আপনি যখন চার্জ করবেন তখন আপনার যে হেডফোনটা ঠিকমতো চার্জ হবে এবং ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন। এছাড়া হেডফোনে এখানে জাস্ট একটা পেয়ার ইয়ার প্যাডস দেওয়া রয়েছে, যেটা আমার দেখে খুব একটা ভালো লাগেনি। এরপরে যেটা চলে আসে ফ্রেন্ডস, এখানে আপনি কিছু ডকুমেন্টস পেয়ে যাবেন, এই ডকুমেন্টেশনসটা আপনি পড়ে নিতে পারেন। এছাড়া লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই হেডফোনের এখানে একটা ওয়ারেন্টি রেজিস্ট্রেশন বা ওয়ারেন্টি কার্ড আপনি বলতে পারেন এখানে দেওয়া রয়েছে। এই হেডফোনে সব কিছু ভালো না, কিছু বাজে জিনিসও আছে, কিছু পয়েন্ট আছে ফ্রেন্ডস যেগুলো আমার বাজে লেগেছে। তার মধ্যে সবার প্রথমে হচ্ছে এই হেডফোনটা 6 মান্থসের ওয়ারেন্টি পাবেন এবং এখানে ভালো জিনিসও একটা আছে, এখানে যে ওয়ারেন্টিটা পাবেন আপনি সেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফ্রেন্ডস। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব কোম্পানি কিন্তু দেয় না ফ্রেন্ডস। বড় বড় যেসব ব্র্যান্ড আছে, বোট হোক বা যেসব কোম্পানি হোক, তারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় না। যদি রিপ্লেসেবল হয় তখন রিপ্লেসমেন্ট তারা করে, কিন্তু সব কিছুতে কিন্তু রিপ্লেস দেয় না। যেটা সারানো সম্ভব এইসব কোম্পানি তারা সারিয়ে দেয়, কিন্তু এখানে এই যে হেডফোনটা ফ্রেন্ডস, এই হেডফোনটায় কিন্তু আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, যেটা এখনকার দিনে কোনো কোম্পানি দেয় না। দ্যাট মিনস হেডফোন কেন, আপনি যে কোনো প্রোডাক্ট ধরুন, ফ্যান বা ঘরের যে কোনো ইলেকট্রনিক জিনিস ধরুন, দেখবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না, যেটাকে আমরা আগে বলতাম গ্যারান্টি। ঠিক আছে, তো এখন এটা গ্যারান্টিটাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হিসাবে এখানে আপনারা দিচ্ছে। এটা একটা ভালো জিনিস যে হেডফোনটা কোনো রকম কোনো প্রবলেম হলে আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনার হেডফোনটা পুরো পাল্টেই দেবে। ফ্রেন্ডস, এখানে যে রেজিস্টার ফর ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন, সেটার জন্য আপনাকে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটাতে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে কাস্টমার কেয়ারের সাথে। তারা আপনার এই যে হেডফোনটাকে সেটাকে রেজিস্টার করে দেবে ওয়ারেন্টির জন্য। তার ফলে আপনারা কোনো প্রবলেম হলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবং এখানে রেজিস্টার করার প্রসেসটা আমি আপনাদের একটু বলে দিই। এখানে যেরকম লেখা রয়েছে সেই হিসেবে যদি বলা হয়, তাহলে আপনার যে প্রোডাক্টের ডিটেলসটা আছে বা আপনি যেখান থেকে প্রোডাক্টটা অর্ডার করলেন তার ক্যাশ মেমোর একটা স্ক্রিনশট তুলবেন, প্রোডাক্টের স্ক্রিনশট তুলবেন, প্রোডাক্টসের যে মডেল নেম এক্সট্রা যা আছে সেগুলো স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। তাহলে সঙ্গে সঙ্গে আপনার যে হেডফোনটা আছে সেটা ওয়ারেন্টি রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, আর একটা যে জিনিসটা আমার এই কোম্পানিটার সম্বন্ধে বাজে লেগেছে সেটা হচ্ছে এদের যে কাস্টমার সাপোর্ট রয়েছে খুব ভালো নয়। আমি কিছুদিন আগে ইডেল নামে একটা কোম্পানি ইন্ডিয়াতে নতুন, সেই কোম্পানিটার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তাদের কাস্টমার সাপোর্ট রিয়েলি ভেরি গুড এবং তারা খুব পোলাইটভাবে কথা বলেন এবং খুব ভালো তাদের কাস্টমার সাপোর্ট। আমি সেই হেডফোনটার ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এনাদের কাস্টমার সাপোর্ট আমার খুব একটা ভালো লাগেনি ফ্রেন্ডস। আপনারা যদি তবুও দেখতে চান যে আমি রিয়েলি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলেছি কিনা, তাহলে আমার কাছে অলরেডি রেকর্ড রয়েছে। তো কাস্টমার সাপোর্টের সাথে আমি কি কথাবার্তা বলেছি এবং তাদের রিপ্লাই কীরকম এসছে, কোন কথার রিপ্লাই দিয়েছে, কোন কথার রিপ্লাই দেয়নি এক্সেট্রা, আপনারা যদি সেসব ডিটেলসে দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্টস করুন। আমি নেক্সট একটা দুটো ভিডিওর মধ্যে পুরো যে কনভারসেশন আছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন কাস্টমার সাপোর্টটা কীরকম। তো এই দুটো জিনিস আমার এই কোম্পানি সম্বন্ধে বাজে লেগেছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন।